হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে তাহলে দেখতে থাকো বন্ধুরা। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম বন্ধুরা। কোথায় যাচ্ছি দেখতে তো পাচ্ছ। চলো, দেখো সোজা বাসে উঠে গেলাম। আর এতটাই গরম লাগছে, ঘেমে পুরো স্নান হয়ে গেছি। তো বাসে তো উঠেছি। তো কোথায় যাচ্ছি দেখো, বাগনি, বুঝতে পেরেছো, তারকেশ্বরে যাচ্ছি বন্ধুরা। তো এখন স্টেশনে ট্রেন ধরবো। আর দেখো তাড়াহুড়ো করে যাচ্ছি যাতে ট্রেনের সিট পাই। আর অজস্র ট্রেন ভিড়, আর তাড়াতাড়ি করে গেছি বলে সিটটা পেয়েছি। তো ট্রেনে তো সুস্থভাবেই বসে গেলাম। আর ট্রেন থেকে নেবেই দেখো কত লোক গিজগিজ করছে। এই শ্রাবণ মাসটা আসলেই প্রত্যেকভাবে ভাবে কি যাব না, কিন্তু শ্রাবণ মাসটা আসলে আর টিকতে পারি না, জানো, বাবার কাছে চলে যাই, এরকম একটা মনোভাবনা। তো দেখো ট্রেন থেকে তো নামলাম, এখন ওই দিককে যাব। তো ট্রেন থেকে নেবেই ওইদিকে এসেই বাঘ সাজাতে শুরু করলাম। এইখানে বাঘটা সাজাচ্ছি, আর এদিকে ওরাও বাঘ সাজাচ্ছে। তো সে বাঘটা সাজিয়ে নিয়ে সোজা এখন যাচ্ছি। আর যেতে যেতে বাপরে বাপ, এত ভিড় বলার মতো না। তাও ভিড়ের মধ্যে যেতে যেতে গেলাম। গিয়ে কেন ভার নিতে হবে, তো এখানে কলসি ভার বাঘগুলো বাঁধছিলাম, কারণ ফুটো থাকলে হবে না। ওখান থেকে বেঁচে নিয়ে সোজা যাচ্ছিলাম। এখানে তো আর ভিড়ে যেতেই পারছি না, এত চাপাচাপি, বাপরে বাপ, দম আটকে যাচ্ছিলো মনে হয়। তো ওখান থেকে একটু সাইড হয়ে গেছি। এই খাবারের দোকানে উঠে দাঁড়িয়ে পড়েছি। তো ভাবলাম খাবারের দোকানে উঠে যখন দাঁড়িয়েই পড়েছি, তো এখানে খাওয়াই যাক, খেয়ে নিই, কারণ বাঘ তুললে তো আর খেতে পারবো না। তো এখানে খেয়েছি দেখো, ভাত আর এই যে পটল, আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি, আর দিয়েছিল ডাল। এইটা নিয়েছিল 50 টাকা প্লেট। তো ওখান থেকে খেয়ে দিয়ে আস্তে আস্তে আবার এত ভিড় পড়েছিল, অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে আমাদের লোকজন তো হারিয়ে গেছিলো, ওরা নিমাই ঘাটে এসে দাঁড়িয়েছিল। তো আমরা এসছি তখন, নিমাই ঘাটে এসছি তখন 7টা বাজে। এত ভিড়ে চাপাচাপিতে নিমাই ঘাটে এসে 7টা বাজে। তো বাঘ দেখো সাজিয়ে বেরিয়ে পড়েছি নিমাই ঘাট থেকে। তখন কটা বাজে, কোনো একটা সময় নিমাই ঘাট থেকে বেরিয়েছি। তো দেখো সবাই মিলে যাচ্ছি। কোনো সময় নিমাইঘাট থেকে এত দেরি হয় না। এবারে নিমাইঘাট থেকে পৌনে 8টার সময় উঠেছি। আর ডাকাত কালীবাড়ি এসেছি তখন কটা, 11টায় 1 ডাকাত কালীবাড়িতেই গিয়ে পৌঁছেছি। তো দেখো এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি মা মন্দির। চলো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ততটাই ভিড় ছিল না, ভিড় ছিল কিন্তু যে পরিমাণে 8টার দিকে আসি আমরা, তো ডাকাত কালীবাড়ি 8টা সাড়ে 6টার দিকে পৌঁছাই, তখন তো অজস্র ভিড় থাকে। কিন্তু তখন বাজে 11টা 1, আমরা ডাকাত কালীবাড়ি পৌঁছেছি। তখন ভিড় ছিল না তা না, ভিড় ছিল, কিন্তু ওই চাপাচাপি ওই ভিড়টা ছিল না। তো সুস্থভাবে জল ঢেলে কাশী বিশ্বনাথের দিকে পৌঁছাচ্ছি। তো পৌঁছাতে ভাবলাম 12টার আগে তো আর কেউ কিছু খেতে পারবে না, তাই জন্য সবাই বললো চলো একটু মুড়ি ভিজড়ি খাওয়া যাক। তাই বলছি কাশী বিশ্বনাথে যাওয়ার আগে মুড়ি ভিজড়ি খেতে শুরু করলো সবাই। তো খেয়ে দিয়ে আবার রওনা দিল। তো দেখো কাশী বিশ্বনাথের দিকে যাচ্ছি। আর কাশী বিশ্বনাথে ডাকাত কালীবাড়ি 11টা 1 থেকে কাশী বিশ্বনাথে হাঁটছি। তো চলো দেখো হাইটে যাচ্ছি। আমাদের কোনোবারই এত লেট হয় না। কাশী বিশ্বনাথ আমরা পৌঁছাই তখন কটা, হয়তো 12:30 12টা 1টা হার্ডলি এরকম পৌঁছায়। কিন্তু এবারে কাশী বিশ্বনাথে পৌঁছেছি কটা, ওখানে বন্ধুরা কাশী বিশ্বনাথে পৌঁছেছি তখন কটা বাজে, 3:30 বাজে কাশী বিশ্বনাথে পৌঁছেছি। আর দেখো কাশী বিশ্বনাথে পৌঁছে গেছি তখন বাজে 3:30। আর বিশাল লাইন পড়েছিল, বাপরে বাপ, এত লাইন পড়েছিল যে বলার মতন না। তো আমরা লাইন ঠেলেছি 3:30 থেকে পুরো তখন কটা বাজে, ওই 4:45 এরকম বাজে। ততক্ষণ গিয়ে বাবার কাছে পৌঁছেছি।
এই এত লাইন দেখা যায়। দেখো কি সুন্দর বজরংবলী আর কি সুন্দর করে দিয়েছে এবারে পার্ক করে, আগে এই পার্কগুলো ছিল না, তো এবার খুব সুন্দর করেছে। আর এই কাশী বিশ্বনাথের কাছে বাবার কাছে এই সামনেটা গেলে মনটা যেন শান্তি হয়ে যায়। দেখো সবাই মিলে জয় জয়ছি তোমাদের সরাসরি কাশী বিশ্বনাথের বাবাকে সরাসরি দর্শন করেছি, দর্শন করে সবাই। তো দেখো, তো ওখান থেকে বেরিয়েছি, তখন লাইন দিয়ে বেরিয়েছি ওই পৌনে 5টার দিকে বেরিয়েছি লোকনাথে যাওয়া। আমি লোকনাথে হাঁটতে পারছি না, বসে দিয়েছি আমরা সবাই মিলে হাঁটছি। আবার আর এতটাই রোদ দিয়েছে, বাপরে রোদে তো আর হাঁটাই যাচ্ছে না। তো ওই দেখো এটা হচ্ছে লোকনাথের প্রথম গেট ঢোকার, মানে লোকনাথে মানে কাছাকাছি পৌঁছেছি মানে এরকম হবে, কিন্তু এখান থেকে আরও 1.5 ঘন্টা হাঁটতে লাগবে, 1.5 ঘন্টা ওখান থেকে 6:45 হাঁটা, মানে 4:45 হাঁটা শুরু করেছি। লোকনাথে পৌঁছেছি তখন কটা বাজে, যে লোকনাথে পৌঁছেছি তখন মনে হয় 11:30, মানে এতটাই হেঁটেছি। আর দেখো মেয়েদের লাইন এবারে কম ছিল আর ছেলেদের লাইন প্রচণ্ড ছিল, কিন্তু এখানে লোকনাথও সুস্থভাবে জলে নিচ্ছে। অন্য সময় লোকনাথে ঘেঁটি ধরে ধরে বার করে, এবারে তো বার করে। তো লোকনাথ থেকে এখানে শর্টকাটে যাচ্ছি বাবার কাছে। তো বাবার কাছে যেতে যেতে এই দেখো শর্টকাট রাস্তা। তো বাবার মেন মন্দিরটা তোলা হয়নি ঢুকতে গিয়ে গেটে, কারণ তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো ফোনটা বার করতে পারিনি। তো চলো বাবার কাছে যাচ্ছি। আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটিকে ফলো করতে ভুলো না, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও পৌঁছে যায়। তো বন্ধুরা এখানে এসছি, এখানে ওদের একটা মানে লোক নিয়ে আসে, যাহলে এখান থেকে শর্টকাটে বাবার কাছে, কারণ প্রচণ্ড লাইন, অত লাইন দেবে না, তো ওখান থেকে শর্টকাটে এটা নিয়ে এসে বাবার কাছে পুজো দিয়েছি। আর এটা হচ্ছে যে দুধ পুকুর, পুজো দিয়েই সব বাবার মাথায় জল ঢেলে দুধ পুকুর সবাই স্নান করে। আর ওইটা হচ্ছে যে বাবার মন্দির ওইদিকে। আর দেখো সবাই মিলে এখন স্নান করছে দুধ পুকুরে মিলে পুজো দিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, স্টেশনের দিকে যাচ্ছি। আর স্টেশনে গিয়ে এত ভিড়, ট্রেনে ভিড় যে বলার মতন না। তো স্টেশনে এসেছি তখন কটা বাজে, 4টে বাজে। তো সেই ট্রেনটা ধরতে পারিনি, কারণ ট্রেনটা এতটাই ভিড়। দেখো এই ট্রেনটা এতটাই ভিড়, এই ভিড় ট্রেনে ওঠা যাবে না, তার মধ্যে পায়ের অবস্থা খুবই খারাপ, এই ভিড় ট্রেনে আর উঠতে পারিনি। তারপর সেকেন্ড ট্রেনটা উঠেছি 5:40, ওই ট্রেনটা উঠেছি। তো দেখো এই ট্রেনটা উঠে আমরা যাচ্ছি সোজা বাড়ির, ট্রেন থেকে নেমে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে টাটা, লাইক করো।